السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজকে আমরা সূরা আত-তিন পড়বো ইনশাআল্লাহ। এই সূরা আত-তিন হচ্ছে কুরআনুল কারীমের 95 নম্বর সূরা। এটা 95তম সূরা। এই সূরায় 8টি আয়াত সংখ্যা রয়েছে। এটা হচ্ছে একটা মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই আয়াতের সূরার একদম প্রথম ফার্স্ট আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুইটা বিষয়ের শপথ করেছেন, এগুলো আমাদের কাছে খুব পরিচিত শব্দ, আমরা জানি। হ্যাঁ, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, আমরা তিন ফল চিনি। তিন, এটা একটা ফলের নাম। জাইতুন, এটাও একটা ফলের নাম। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন শপথ। এখানে ওয়াটা হচ্ছে হারফুল জার লিল কসম বলে, এটাকে আমরা জানি। এটা শপথের অর্থে ব্যবহৃত হয়। শপথ তিন এবং জাইতুনের, তিন ফল এবং জাইতুন ফলের শপথ। এরপরে আবার অনেক নেক্সট আয়াত আছে, ওয়া তুরি সিনিন, এবং তুরে সিনিন। সিনিন হচ্ছে একটা স্থানের নাম, একটা অঞ্চলের নাম। এটাকে বলা হয় সিনিন। তাহলে তুর মানে তুর, এটাকে নর্মালি বলা হয় তুরে সিনিন। তুরে সিনিন হচ্ছে, যদি আমরা তুরে সিনিন এটা জানতে চাই, তাহলে সিনিন একটা একটা অঞ্চলের নাম, একটা জায়গার নাম এটা, যেটা ওই জায়গায় তুর পর্বত রয়েছে, একটা তুর পর্বত। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে যেটা আমরা তুরে সিনিন, এই জায়গায়, এই পাহাড়ে বা এই পর্বতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন। এই পাহাড়টা অবস্থিত মিশর এবং ফিলিস্তিন, মিশর এবং ফিলিস্তিন এই দুই দেশের মধ্যবর্তী একটি মরুভূমি রয়েছে, যেটাকে আমরা ওই যে সাইনা বলে, সাইনাও বলা হয় এটাকে। হ্যাঁ, তাহলে সিনিন, সিনাই বা সাইনা এই নামেও পরিচিত এই শব্দটা। এটা হচ্ছে ফিলিস্তিন এবং মিশরের মধ্যবর্তী একটা স্থান, একটা মরুভূমি। এই মরুভূমিকে মূলত তুরে সিনিন বলা হয়। তাহলে এই তুরে সিনিন, এই জায়গার শপথ আল্লাহ তাআলা করলেন। করে এরপর আয়াতে বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন, যে শপথ এই নিরাপদ শহরের। তাহলে এই তিনটা শপথ করে চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা। লাকাদ, এই যে লাম, এটাও তাকিদের জন্য, কদ এটাও তাকিদের জন্য। লাকাদ খালাকনাল ইনসানা, যে অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি, ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হচ্ছে, আমরা ওই যে ইসমুত তাফদিল পড়েছি, যে সবচাইতে সুন্দর গঠনে। তাকওয়িম মানে হচ্ছে গঠন, মানুষের মানুষের যে দৈহিক গঠন, এই দৈহিক গঠনটা হচ্ছে সবচাইতে বেটার, সবচাইতে সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা এখানে আহসান শব্দ ব্যবহার করছেন। আমরা জানি যে জামিলুন অর্থ সুন্দর, ঠিক না, হাসানুন অর্থ সুন্দর, কিন্তু আহসানের অর্থটা এগুলোর চাইতে অনেক বেশি ঊর্ধ্বে। আহসানের মধ্যে যে সুন্দরতম যে অর্থ, এই অর্থটা জামিল বা হাসান, এর থেকে অনেক বেশি ঊর্ধ্বে হচ্ছে আহসানের অর্থ, যেটাকে ইসমুত তাফদিল হিসাবে আমরা জানি। এই জন্য আল্লাহ বলছেন যে ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে
সবচাইতে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। এই জায়গায় আল্লাহ তাআলা এই যে এতক্ষণ যে শপথ করলেন 3 আয়াতে, এই শপথের জাওয়াবুল কসম, হ্যাঁ, এই জাওয়াবুল কসম বা এই শপথের যে একটা উত্তর বা জবাব থাকে, এই উত্তরটা 4র্থ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিলেন। তাহলে প্রথমে আমরা এই শব্দগুলো একটু দেখে আসি, যে তুর, সিনিন, এগুলো তো আমরা জানি, তাই না? এগুলোর অর্থ জানি, এবং এগুলো আহ, কেন আসছে, শপথের জন্য আসছে, এগুলো আমরা এখান থেকে বুঝলাম, তাই না? তাহলে একদম সূরা 1 নাম্বার থেকে 3 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এখানে বিভিন্ন স্থান এবং ফলের শপথ করেছেন। যেমন প্রথমে বলছেন তিন এবং জাইতুন, এই দুইটা ফলের শপথ করেছেন। তো অনেক মুফাসসিরিনে কেরাম এটা বলেন যে এটি সিরিয়ার একটি অঞ্চল যেখানে নবী ঈসা আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন। হ্যাঁ, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তুরে সিনাই বা সিনিন বা সাইনা, এই 3 ভাবে এটাকে বলা হয়। এখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করেছেন, ওহী অবতীর্ণ করেছিলেন। এমনিভাবে নিরাপদ শহর, নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা। এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কা। এই মক্কায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা 4র্থ আয়াত থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক, অর্থাৎ তার যে বুদ্ধি শক্তি এবং জ্ঞান, এগুলো হচ্ছে সবচাইতে আহসান, অনেক বেশি ঊর্ধ্বে। হ্যাঁ, এইভাবে আল্লাহ তাআলা এখানে মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য এই শপথগুলো বললেন। তাহলে নর্মালি এখানে আমরা পড়েছি ওয়াও, ওয়াওটা হচ্ছে শপথের জন্য আসে, তাই না? তাহলে ওয়াও সম্পর্কে যদি আমরা এখানে জানতে চাই, তাহলে বলবো আল ওয়াউ লিল কাসমি, তাই না? আল ওয়াউ লিল কাসামি, এই যে ওয়াটা হচ্ছে কসমের জন্য, শপথের জন্য, তাই না? প্রথম কথা হচ্ছে এটা হারফুল জার, ওয়াওটা হারফুল জার, ঠিক আছে, কিন্তু এটা কসমের অর্থ দেয়, লিল কসমি। তাহলে ওয়াও সম্পর্কে এখানে আমরা জানলাম যে ওয়াওটা এখানে হারফুল জার হিসাবে এসে শপথের অর্থ প্রদান করছে। এরপরে যদি আমরা দেখি আত্তিনি, এই যে আত্তিনি শব্দটা, তিনি মানে 3 ফল, একটা ফলের নাম যেটাকে আমরা জানি 3 ফল হিসাবে চিনি, তাই না? এটা একটা ফলের নাম। তাহলে তিনি, আমরা যদি দেখি ওয়াও, এটা হারফুল জার, তাহলে হারফুল জারের পরে শব্দটা মাজরুর হয়, এই জন্য আত্তিনি এই নাউনটা হচ্ছে একটা মাজরুর নাউন, মাজরুর শব্দ। মাজরুর হলো কেন? পূর্বে যেহেতু হারফুল জার আসছে ওয়াও, এই জন্য। আর হারফুল জার ওয়াও সবসময় শপথের অর্থ দেয়। এখন আমরা জানি যে হারফুল জার এবং মাজরুর মিলে সবসময় মুতাআল্লিক হয়, তাই না? জারুন প্লাস মাজরুরুন, এই যে পূর্বে হারফুল জার ছিল ওয়াও, এবং এখানে এই যে তিন, যে শব্দটা হচ্ছে মাজরুরুন। এখন জারুন প্লাস মাজরুরুন এই দুইটা মিলে মুতাআল্লিকুন হবে। এখন এখানে মুতাআল্লিকটা হবে কার সাথে? এটা আমরা অনেকবার পড়েছি যে হারফুল জার ওয়াও যেটা কসমের অর্থে আসে, এটার পূর্বে সবসময় একটা উকসিমু ভার্ব উদ্যোগ থাকে। তাহলে এটা জার মাজরুর মুতাআল্লিকুন বি উকসিমু, এই যে উকসিমু যে ফেল ছিল, ওই উকসিমু ফেলের সাথে এটা মুতাআল্লিক, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? উকসিমু ফেল এবং ওয়াত্তিনি এটা হচ্ছে মাজরুর, তার মুতাআল্লিক, এই দুটো এখানে পেলাম। উকসিমুর সাথে মুতাল্লিক হলো তাইলে। এরপরে এখানে ওয়া, এটা হচ্ছে হারফুল আতফি, হারফুল আতফি, এটা হচ্ছে হারফুল আতফ, এটা হারফুল আতফ। এবং এরপরের যে শব্দ আজাইতুনি, আজাইতুনি, এই যে আজাইতুন এই শব্দটা হচ্ছে মাজরুরুন। এখন এটা একটা হচ্ছে মাজরুর, একটা হচ্ছে এটা আবার মাতুফুন। মাজরুর কেন হইলো? এটা মাতুফ হওয়ার কারণে। কার উপরে মাতুফ হইলো? এর পূর্বের যে ওয়াতিন শব্দ ছিল তিন, এই তিন এই শব্দের উপরে এটা হচ্ছে মাতুফ। তাহলে এটা যদি হয় মাতুফ, তাহলে তিন শব্দটা হবে মাতুফুন আলাইহি, এটা হচ্ছে মাতুফ। তাহলে এখান থেকে আমরা সহজে দেখি আজাইতুনি মাতুফ, ওয়াও হারফুল আতফ, এবং আত্তিনি এটা হচ্ছে মাতুফুন আলাই। এই যে মাতুফ মাতুফুন আলাই মিলে ওয়াও হারফুল জারের মাজরুর,
জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক উকসিমু এই সিম্বল এই ভার্বের সাথে, উকসিমু উজ্জ ভার্বের সাথে মুতাআল্লিক। তখন এই যে তিনিটা কি ফেল মাতুফ ফাইল। না? জি বলেন। তিনিটা মাতুফ ইলাহি না? হ্যাঁ, এটা মাতুফ, যেহেতু হারফুল আতফ ওয়াও আসছে, তাহলে হ্যাঁ, ওয়াওয়ের পূর্বের অংশ কি হয়? মাতুফুন আলাই হয়, তাই না? মাতুফ আলাইহি, এবং হ্যাঁ। আজাইতুন তারপরের অংশটা হয় মাতুফ। সবসময় হারফুল আতফ যখন থাকবে, দেখেন আচ্ছা। এটা হারফুল আতফ, তাহলে তার পূর্বেরটা মাতুফুন আলাই, পরেরটা ও, মাতুফ। হরফে আতফ থাকলে পূর্বেরটা হবে মাতুফুন আলাইহি, আর পরেরটা হবে মাতুফ। রাইট। মাতুফ হরফে এখন আতফ একেবারে মাতুফ আর মাতুফুন আলাই মিলে যা কিছু, এখানে মাতুফ এবং মাতুফুন আলাই মিলে এই যে ওয়াও ছিল হারফুল জার, ও হারফুল জারের মাজরুর। এখন এই যে ওয়াও হারফুল জার এবং তার পূর্বে মাতুফ মাতুফুন আলাই মিলে মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক, এই যে উকসিমু ভার্ব ছিল, উকসিমু ভার্বের সাথে। বুঝতে পারলেন? এখন এরপরে একা একা মুতাআল্লিক একা এবং একা পড়লে তো উকসিমু বুঝতে ফেল পারি না। ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। তো নরমালি জুমলাতুন ফেলিয়া। তাহলে এইখানে এই যে মাজরুর মানে এটা হচ্ছে মাতুফুন আলাই। এখানে আমরা মূলত এই অংশটা আরো পরে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য আরো ভেরি ক্লিয়ার থাকবে। মূলত এখানে এই যে আমরা যে তিন যে শব্দটা বলতেছি, এই তিন শব্দটা তার পূর্বে যেহেতু হারফুল যা আসছে এই জন্য সেটা মাজরুর। কিন্তু এই শব্দটা আবার তারপরে হারফুল আতফ আসছে, এই বিবেচনায় শব্দটা মাতুফুন আলাইহি। এই যে মাতুফুন আলাই, এরপরে ওয়াও হারফুল আতফ, এখানে আজাইতুনি এটাও মাজরুর শব্দ, কিন্তু এটা মাতুফ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এটাকে আমরা লাল করে দেই। মাতুফ মাতুফুন আলাই যেন আমরা বুঝতে পারি। হ্যাঁ, মাতুফ মাতুফুন আলাই। এখন দেখুন এরপরে যে জারুন মাজরুর মিলে মুতাআল্লিক উকসিমু ফেলের সাথে। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন, একটা জুমলাতুন ফেলিয়া। এখন এটার আরো মাতুফ পাবো আমরা সামনে, আরো দুইটা মাতুফ, এই দুইটাই মাতুফ। যেহেতু এখানে ওয়াও হারফুল আতফ, তাহলে এখানে ওয়াও যেটা আসছে ওয়া তুরি সিনিন, এখানে ওয়াও, এই ওয়াওটা কি এখানে হারফুল আতফ। ওয়াও হারফুল আতফি, এখানে ওয়াওটা হারফুল আতফ। তাহলে ওয়াওটা হারফুল আতফ হইল, এবং তারপরের যে শব্দ তুরি, যদি আমরা তুরি যে শব্দটা আসছে, এই তুরি শব্দের চেহারা দেখি তাহলে দেখবো শব্দটা মাজরুর, তাই না? এটা হচ্ছে মাজরুর, কিন্তু মাজরুরটা হলো কেন? ওই যে পূর্বের যে শব্দ রয়েছে তুর, ওই তুরের উপরে আতফ হওয়ার, জাইতুন, তিন, জাইতুন এগুলোর উপরে আতফ হওয়ার কারণে এই তুরিটা হচ্ছে মাজরুর। তবে এটা যেহেতু ওয়াও হারফুল আতফের পরে আসছে, এই জন্য এটা বলা হবে গ্রামাটিক্যালি মা আতুফুন। এটা মা আতুফুন ওয়া তুরিসিনিন মা আতুফ, তাই না? এখন দেখুন এটা মা মানে আতুফ হওয়ার পরে যে হরফে তুরি যে আতফের শব্দটা পরে যেটা থাকবে ওইটাই মাতুফ আলাইহি, মাতুফ। রাইট। এখন দেখুন এই আর যে তুরি যে শব্দটা আমরা পাচ্ছি তুরি, এই শব্দটা হওয়া আসলে তুরিন হওয়া উচিত, তাই না? অথবা আত্তুরি হওয়া উচিত। হয়তো আল যুক্ত হবে, নয়তো বা তানবিন যুক্ত হবে, কিন্তু এখানে আলো নেই তানবিনও নেই, তার মানে কি শব্দটা মুদাফ, তাই না? বুঝতে পারিনি আমরা এটা কি শব্দ? কেউ কথা, ইদাফাতে, এটা এই যে মাজরুরুন, সরি, এটা মাজরুর হয়েছে ইদাফাতের জন্য না, মাতুফ হওয়ার জন্য। হ্যাঁ, এরপরে এটা আরেকটা পরিচয় হচ্ছে শব্দটা মুদাফুন হয়েছে। এখানে মুদাফ যে হইলো এটার পরিচয় কি? এটাতে আলো নেই তানবিনও নেই, তাই না? এরপরে শব্দ দেখি আমরা সিনি, এই যে সি, সি নি না, সিনি না, সিনি না। দেখুন তো মুসলিমি না এর মতো শব্দ হয়ে গেছে, তাই না? তাহলে এটার মাজরুর চেহারা হচ্ছে এরকম, সিনি না শব্দটা ছিল এরকম, তাহলে এটাও মাজরুরুন, এটাও মাজরুর হয়েছে। পাশাপাশি প্লাস এটা মুদাফুন ইলাইহিও হয়েছে। মুদাফুন ইলাইহি হলো কার বিবেচনায়?
পূর্বের যেহেতু তুরি শব্দটা রয়েছে, যেই এই তুরি এটা মুদাফ, তাহলে তারপরে শব্দ হবে মুদাফুন ইলাই, তাই না? এখন তুরি এটা হচ্ছে মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি মিলে এই যে ওয়াও হারফুল আতফের মাতুফ, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফুন, তাই না? এখন নিচে দিয়ে আমরা দেখি এখানে তুরি এটা একসাথে লিখে ফেলি, তুরি সি নি না, এই দুইটা শব্দই কি মুদাফ ফুন প্লাস মুদাফুন ইলাইহি, এই যে মুদাফ মুদাফুন ইলাইহি এই দুইটা মিলে এটা এখানে হয়ে গেল মাতুফুন। তাহলে দুই ভাবে আমরা লিখে ফেললাম, এটা নরমালি যে ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা লেখা হলো এবং একসাথে ওটা বুঝে যান এটা মাতুফ। তাহলে এটা যদি মাতুফ হয় তাহলে মাতুফুন আলাই কোনটা, এই যে পূর্বের শব্দ এটাও মাতুফুন আলাই, সিমিলার। ওয়ার পূর্বেরটা মাতুফ আলাইহি আর পরেরটা হচ্ছে মাতুফ। রাইট, এরপরে শব্দ ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াহাদা। ওয়াহাদা বলা হচ্ছে এখানে ওয়াহাদা, তাহলে ওয়াও, ওয়াও এখানে কি হিসাবে আসছে বলেন, হারফুল আতফ। হরফুল আতফ। ওয়াও হারফুল আতফ, তাহলে ওয়াবের পরে যেটা থাকবে সেটা কি পরেরটা হচ্ছে এ, এ, মাতুফ। মাতুফ, হারফুল আতফের পরের অংশটা মাতুফ। মাতুফ। তাহলে এখানে এই যে হাদাল বালাদিল আমিন এই পুরাটা মিলেই কি এখানে মাতুফুন, তাই না? মাতুফুন। রাইট, এই যে এখান থেকে এবার আমরা দেখতে থাকি হাদা, প্রথম কথা হচ্ছে যে হাদা এই শব্দটা, আমি একটু শব্দগুলো বড় করে নেই। মাতুফ আর মাতুফ আলাইহির বাংলাটা কি বা ইয়েটা কি, মানে কাকে বলে এটা একটু বলেন তো, আমি ভুলে গেছি। মাতুফ মাতুফুন আলাই হচ্ছে, মাতুফ মানে যে শব্দটাকে আরেকটা শব্দের উপর আতফ করা হয়, মানে একটা শব্দ আরেকটা শব্দের উপর এরাবের দিক থেকে ডিপেন্ডেন্ট হয়। যেমন যদি আমি দেখুন এই যে শব্দটা ওয়াতিনি, এই শব্দটাতে এখানে মাজরুর হয়েছে কেন, এই শব্দটা কাসরা যুক্ত কেন হলো, ওয়াও আসার কারণে, যেহেতু হওয়ার পূর্বে হারফুল কারণে, জার ওয়াও আসছে, তাই না? হরফুল আতফ হওয়ার কারণে, হ্যাঁ। আর জাইতুন এই শব্দটা এখানে মাজরুর কেন হলো, ওয়াও ওয়াজাইতুনি। কারণে, তাই না? এখন এই মাতুফ মাতুফুন আলাইহির মাঝে মূলত কানেক্টর হইল কে, এই যে হারফুল আতফ। তাহলে হরফুল আতফ। এখানে মাজরুর হইল কেন, যেই জন্য, এই যে এই জন্য মাজরুর হইল, যেহেতু তার পূর্বে আতফ করা হয়েছে, মাতুফ এবং মাতুফুন আলাইয়ের এরাব একই রকম হয়, এই জন্য এখানেও মাজরুর এখানেও মাজরুর, বুঝতে পারলেন? এখানে তো পরপর দুইটা হরফে আতফ, তো পরপর দুইটা ওয়াও আর ওয়াও, পরপর না, দুইটা, এতে প্রথম অসুবিধা ওয়াও নেই। ওয়াও হারফুল আতফ কখনোই শুরুতে আসতে পারে ও, এটা তো হবে না। না। না, ও পরেরটা। মাঝখানে আসতে পারবে, হ্যাঁ বুঝতে পারলেন? ও, মাঝখানে আসবে, মাঝখানে। এই জন্য, তাহলে হাদা এটা আমরা বুঝে গেলাম। হাদা, হাদা শব্দটা যদি আমরা জানতে চাই তাহলে হাদা এটা কি ইসমুল হাজা ইশারা, হচ্ছে তাই না? ইসমুল ইশারা। ইসমুল ইশারা, তাহলে এখানে ওয়াওটা কিসের অর্থে আসছে, বুঝতে পারিনি, ওয়াওটা হারফুল আতফ না? হরফে আতফ, হ্যাঁ। হ্যাঁ, ওয়াও হারফুল, এটা তো পরের আয়াত, এখন কন্টিনিউ চলতেছে, তাই না? হ্যাঁ, হারফুল হরফে আতফ, আতফ। আগেরটার উপর এটা কন্টিনিউ হচ্ছে, হারফুল হুম। আতফ, এই জন্য এটা আমরা বলছি হারফুল আতফ। তাহলে হাদা, হাদা এটা কি হরফ ইসমুল ইশারা। ইশারাতি, হ্যাঁ এই যে হাদা এটা হচ্ছে ইসমুল ইসমুল ইশারা, ইশারা। ইসমুল ইশারা এটা। এখন ইসমুল ইশারার পরে যদি আল যুক্ত শব্দ থাকে, ওই আল যুক্ত শব্দটা মূলত ইসমুল ইশারা থেকে বদল হয়, বদল হিসাবে ধরা হয়। এখানে যেহেতু এই যে আল বালাদিল আমিন এই দুইটা শব্দ প্রথমে দেখার চেষ্টা করি, আল বালাদ মানে হচ্ছে শহর, আমিন মানে নিরাপদ। যদি আমরা এই দুইটা শব্দ দেখি তাহলে এই দুইটা শব্দ এই যে চারটা দৃষ্টিকোণ থেকে একই রকম, তাই না? একই রকম না? হুম। জেন্ডার, ওই যে আমরা গান হিসেবে যেটা চিনি, তাই না?
জেন্ডার, নাম্বার, আর্টিকেল, এরাব, এই চার দিক থেকে যদি দুইটা শব্দের মিল থাকে তাহলে ওই দুইটা শব্দের প্রথমটাকে বলা হয় মাউসুফ এবং পরেরটাকে বলা হয় সিফাত। অর্থ হিসাবে এখান থেকে আমরা যদি দেখি তাহলে দেখবো আল বালাদ মানে হচ্ছে শহর, আমিন মানে নিরাপদ। তাহলে নিরাপদ হওয়া এটা শহরের কি একটা গুণ, তাই না? তাহলে গুণবাচক শব্দগুলো হয় সিফাত, এবং যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। এজন্য আল বালাদি এই শব্দটা হচ্ছে মাউসুফ, এবং আল আমিন দুইটা সিফাত। সিফাত এবং মাউসুফ মিলে এই হাদা এর বদল। হাদা এটা হচ্ছে মুবদাল মিনহু, এবং তার বদল মিলে এটা আরেকটা মাহাতুফ। এটা আরেকটা মাহাতুফ। এই জন্য এখানে আমরা দেখি যে হাদা এই শব্দটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা ইসমুল ইশারা। ইসমুল ইশারা। এর পরের শব্দ দেখি আল বালাদি। আল বালাদি এটা হচ্ছে মাউসুফুন। মাউসুফুন তাহলে তার একটা সিফাত থাকবে। এই যে আল আমিনি এই শব্দটা হচ্ছে পূর্বে যে আল বালাদ শব্দ ছিল, সে আল বালাদ শব্দের সিফাতুন। এখন মাউসুফ এবং সিফাত মিলে বদল। মাউসুফুন প্লাস সিফাতুন এই দুইটা মিলে হচ্ছে বাদালুন। কার বাদাল? ওই যে পূর্বে যে হারফুল ইসমুল ইশারা ছিল হাযা, এই হাযার বদল। বাদালুন লি হাযা, এই যে হাযা ছিল এটার বদল। এখন এই যে মুবদাল মিনহু, তাহলে এটা যদি হয় বদল, তাহলে হাযাটা কি? মুবদালুন মিনহু প্লাস বাদালুন ইকুয়াল টু মাআতুফুন। এটা হলো মাআতুফ। তাহলে ওয়াও হারফুল আতফ, হাযাল বালাদিল আমিন এটা হচ্ছে মাআতুফ। তাহলে নরমালি এই সবগুলোই ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন এই দুইটা মাআতুফ, এবং এই যে তার পূর্বের মাআতুফুন আলাই মিলে পুরাটাই মূলত এই যে উকসিমু যে ভার্ব ছিল এই ভার্বের সাথে মুতাআল্লিক হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে এই তিনটা আয়াতের মোটামুটি তারকিব আমরা দেখলাম। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লাকাদ খালাকানাল ইনসানা, এখানে প্রথমেই লা চলে আসছে, লা। তাহলে আমরা মূলত পূর্বের আয়াত যখন পড়ছিলাম তখন সেখানে কি পড়ছিলাম? কসম, শপথ করেছিলাম, তাই না? তাহলে সবসময় শপথের একটা জাওয়াবুল কসম থাকে, হ্যাঁ, শপথের একটা উত্তর থাকে। ওই উত্তরে অনেক সময় লা যুক্ত হয়, লা। এখানে এই যে লাম যেটা, এই লামটা হচ্ছে জাওয়াবুল কসম। লামটা কি অর্থে আসছে এখানে? আল্লামু ওয়াকিআতুন ফি জাওয়াবিল কসমি। এখানে এই যে লাম, আল্লামু ওয়াকিআতুন, ওয়াকিআতুন মানে হচ্ছে পতিত হয়েছে। আল্লামু এই লামটি ওয়াকিআতুন পতিত হয়েছে, আসছে ফি জাওয়াবিল কসমি, জাওয়াবুল কসমের স্থানে। ফি জাওয়াবিল কসম, জাওয়াবুল কসমের যে জায়গা, ওই জায়গায় এটা আসছে এই লামটা। এরপরে কদ, এই কদ মানে হচ্ছে হারফু তাহকিকিন, তাহকিকের হরফ। এই হরফ দ্বারা নিশ্চয়তার অর্থ প্রদান করা হয়। এখানে মূলত এই পুরা লাকদ যেটা, এই পুরাটাই জওয়াবুল কসমের অর্থে আসছে, হ্যাঁ। এডিশনালি এটা হারফু তাহকিক, তাহকিকের অর্থ যে আসে এটা বলে যায়। তাহলে এখানে কদটা হচ্ছে হারফু তাহকিক। এটার এরাবি কোনো অবস্থান নাই, লাকদের এরাবি কোনো অবস্থান নাই, জাস্ট এখানে বলে দেওয়া হলো এটা জওয়াবুল কসমের শুরুতে আসছে। এরপরে শব্দ হচ্ছে শুরু এখান থেকে খালাকানা, এই খালাক না, খালাকা ইয়াখলুকু, এখান থেকে খালাকতু খালাকনা, নাহনু খালাকনা। এটা আমরা জানি, অর্থ জানি, অর্থ সৃষ্টি করা। তাহলে খালাক না এটা কি? ফেলুন মাদি, এটা একটা ফেলে মাদি, এবং না এটা হচ্ছে ফাইলুন। তাহলে খলাক না এটা হচ্ছে ফেলুন মাদিন, এবং নাটা এটা হচ্ছে ফাইল। এরপরে শব্দ আল ইনসানা, এই যে আল ইনসানা, আল ইনসানা যেহেতু এটা
মানসুব শব্দ, তাহলে এটা কি হবে এখানে? মাফউলুন বিহি। এই যেটা হচ্ছে মাফউলুন বিহি, আল ইনসান এটা মাফউলুন বিহি। এরপরে নরমালি ফি, এটা হচ্ছে হারফুল জার। তাহলে ফি যদি হারফুল জার হয়, অবশ্যই তারপরে একটা শব্দ থাকবে যেটা মাজরুর হবে, তাই না? কিন্তু মাজরুর যেখানে হবে সেখানে আমরা শব্দ পাচ্ছি কি? আচ্ছা, এটা নিচের শব্দ নিয়ে আসে আমরা, এই যে ফি আহসানি তাকওয়িম, এখানে শব্দ। তাহলে ফি এটা হচ্ছে হারফুল জার, এবং আহসানি, এই যে আহসানি, এটা হচ্ছে ইসমুত তাফদিলের শব্দ, তাই না? তাহলে আহসানি এই শব্দের মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে বোঝা গেল শব্দটা মুদাফ, তাই না? তাকওয়িমিন, তাকওয়িমিন, কাওয়ামা ইউকাওয়িমু তাকওয়িমুন, বাবে তাফিল থেকে, বাবুত তাফঈল, তাই না? এই বাবুত তাফঈলি, বাবুত তাফঈল থেকে, এটা হচ্ছে মাসদার, তাকওয়িম মানে হচ্ছে গঠন করা, গঠন। তাহলে এটা হচ্ছে এখানে মুদাফুন ইলাইহি, এটা মুদাফুন ইলাই, তাই না? আহসানি মুদাফ, তাকওয়িমিন মুদাফুন ইলাই। এখন মুদাফ প্লাস মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি, এই দুইটা মিলে ফি যাহা ছিল এই হারফুল জারের মাজরুরুন, এই যে মাজরুর, জারুন প্লাস মাজরুরুন, ফি ছিল হারফুল জার, আহসানি মুদাফ মুদাফুন ইলাইহি লে মাজরুর। এখন জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক, এই যে খলাকনা যে ফেল ছিল, এই খলাকনা ফেলের সাথে, লে জারুন প্লাস মাজরুরুন, এই যে জার মাজরুর ইকুয়াল টু মুতাআল্লিকুন, এই যে মুতাআল্লিকুন বি খালাকনা, খালাক না, এই খলাক না ভার্বের সাথে। এখন ফেল ফাইল মিলে, ফেল ফাইল মাফউলুন বিহি মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াহ, এটা হয়ে যাবে তখন একটা জুমলাতুন ফি'লিয়াহ, যেটা জওয়াবুল কসম হিসাবে এখানে আসছে। এই জুমলাতুন ফি'লিয়ান তো জবাব, তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে এই পর্যন্ত আর বুঝলাম। এরপরে শব্দ দেখি আমরা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নরমাল, এটা ভার্বের অর্থে আসছে, এখানে ভার্ব দিয়ে সুম্মা রাদাদনাহু। আমরা জানি রাদ্দা ইয়ারুদ্দু অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া, পাঠিয়ে দেওয়া। এখান থেকে যে রাদাদনা, আমরা পাঠিয়ে দিয়েছি, হু তাকে, আসফালা সবচাইতে নিচের স্থানে, সাফিলিন নিম্ন স্তরের, একদম নিম্ন স্তরের, সবচাইতে যে নিম্ন স্থান হয়, সবচাইতে যে হীনস্থান হয়, ওই হীনস্থানে আমরা তাকে পাঠিয়ে দিয়েছি। এর মানে কি? এই সর্বস্থানের একদম হীনস্থানের নিম্ন স্থান, এটার মানে কি? এই কথা আল্লাহ তাআলা এখানে কেন বললেন? এটা যদি আমরা দেখি তাহলে এখানে মূলত দুই ধরনের ব্যাখ্যা এটা করা হয়। প্রথম কথা হচ্ছে, মুফাসসিরিনে কেরাম বলেন যে মানুষকে আল্লাহ তাআলা যে কারণে সৃষ্টি করেছেন, যে যে দুনিয়ায় ভালো কাজ করবে, কিন্তু যখন সে এগুলো কাজ না করে সে দুষ্কৃতি কাজে নিজেকে ব্যস্ত রাখে এবং অন্যায় অবিচার কাজ করে, তখন আল্লাহ তাআলা তাকে একদম জাহান্নামের খুব নিম্ন স্থানে তার আবাসস্থল বানিয়ে দেন, একদম জাহান্নামের একদম নিম্ন স্থানে তাকে পাঠিয়ে দেন। এই জন্য এটাকে নিম্ন স্থান বলা হয়েছে। দ্বিতীয় অর্থ হয় যে আল্লাহ তাআলা বলেন যে আমি যৌবনের পর, মানুষের যে একটা যৌবন অবস্থা থাকে, যৌবন কাল, এই যৌবন কালে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, তাই না? শরীরে শক্তি থাকে, মেধা থাকে ভালো, সবকিছুই সতেজ থাকে, যে কোনো কিছু ইচ্ছা সে করতে পারে। কিন্তু যখন তার বার্ধক্য চলে আসে, তখন তার চিন্তা, তার বুঝ শক্তি এগুলো আর কাজ করে না, শরীর তখন অ্যাক্টিভ থাকে না ততটা। তখন সে আস্তে আস্তে একদম তার বার্ধক্যে যখন চলে আসে, তখন সে একদম বাচ্চা মানুষের মতো হয়ে যায়, শিশু অবস্থার মতো হয়ে যায় তার। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে একদম তার যৌবন কাল থেকে আমি তার বার্ধক্যের এমন অবস্থায় ফিরিয়ে দেই যে সে একদম শিশু বাচ্চা, ছোট বাচ্চার মতো হয়ে যায়। এটা হচ্ছে এখানে বোঝানোর উদ্দেশ্য, এই জন্য বলা হচ্ছে এখানে
ফি আসফালি সাফিলিন। তাহলে এখানে সুম্মা, এই সুম্মা সম্পর্কে আমরা পড়েছি। সুম্মা এটা হচ্ছে একটা হারফুল আতফ, তাই না? হারফুল আতফ অনেকগুলো হয়, ওয়াও হয়, ফা হয়, সুম্মা হয়। এই যে সুম্মা, অতঃপর, তাহলে সুম্মা অতঃপর মানে সুম্মা মানে যখন আসে তখন সুম্মাটা সাধারণত মাতুফ এবং মাতুফুন আলাইয়ের মাঝে অনেক দীর্ঘ একটা সময় ক্ষেপণ হয়েছে, এইটা বোঝায়। তাহলে সুম্মা মানে ওই যে পূর্বের যে কথা বললো যে আমি তাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি, এরপর এর অনেক পরে আমি তাকে নিম্ন স্তরে পৌঁছে দেয় জন্য পূর্বের সাথে যদি আমরা চিন্তা করি তাহলে বোঝা যায় এখানে তাকে নিম্ন স্তরে পৌঁছিয়ে দেওয়া মানে তার যৌবন কাল থেকে আল্লাহ তাআলাকে তাকে বার্ধক্যে পৌঁছে দেন, এটা এখানে উদ্দেশ্য এবং এপ্রোপ্রিয়েট হয় এটাও এখানে, তাই না? তাহলে এখানে সুম্মা, এই যে শব্দটা এটা হচ্ছে হারফুল আতফি। সুম্মা এটা হচ্ছে হারফুল আতফ। এরপরে শব্দ হচ্ছে রদাদ না। রদাদ না, এখন আমরা জানি যে একই রকম দুইটা শব্দ যখন থাকে তখন তাসদিদ দিয়ে পড়া হয়, তাই না? এটা তো আমরা রুলস হিসেবে জানছি এটা। এবং এটার রুট হিসেবে মাদ দেওয়া হয়েছে রদ্দা, এর মুদারে হয় ইয়ারুদ্দু, তাই না? রদ্দা ইয়ারুদ্দু, এরকম হয় এর মুদারিটা। তাহলে এর অর্থ হচ্ছে ফিরিয়ে দেওয়া। তাহলে এখানে রদাদ না, এই জায়গায় এরকম তাসদিদ দিয়ে কেন লেখা হলো না, এই প্রশ্ন হয়। দেখুন আমরা ওই যে যখন এটা পড়েছি তখন পড়েছিলাম যে দুইটাই যদি হারাকা যুক্ত হয়, দুইটা শব্দই যদি হারাকা যেমন রদাদা ইয়ার দুদু, এরকম ছিল দুইটা শব্দই, তাই না? শব্দ দুইটা ছিল র দা দা, এই দুইটি হারাকা যুক্ত ছিল। সিমিলার, এখানে শব্দ ছিল ইয়ার দুদু, ইয়াং শুরুর মতো, তাহলে দুইটি হারাকা যুক্ত হয়েছে। এরকম যখন পাবো যে দুইটাই একই রকম দুইটা শব্দ হারাকা যুক্ত হয়েছে, তাহলে প্রথমটার হারাকাকে সাকিন করে ফেলতে হবে এবং এটাকে ওই যে পরের যে হারাকা এটা সে ইদগাম করে পড়তে হবে। যেমন এখান থেকে যদি আমরা এই যে প্রথম যে দাল ছিল, এই দালের হারাকা এখান থেকে সাকিন করে দেই, তখন শব্দ কি হয়? রদ্দা, তাই না? এবং এটাকে তাসদিদ দিয়ে লিখলে এরকম হবে রদ্দা। সিমিলার ইয়ার দুদু, দুইটাই হারাকা যুক্ত হয়ে তার পূর্বে যদি সাকিন হয় তাহলে প্রথম শব্দের হারাকা পূর্বের শব্দে দিয়ে দিতে হবে, দিয়ে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে ফেলতে হবে। যেমন এই যে এখানে প্রথম দাল ছিল, এই প্রথম দালের যে হারাকা এটা আমরা রর মাঝে দিয়ে দিলাম, তাহলে শব্দ কি হলো? ইয়ারুদ্দু। এখান থেকে এই যে প্রথম এর যে হারাকা এটা আমরা রতে দিয়ে দেই, দেখুন তো শব্দ কি হয়? ইয়ারুদ্দু। এখন এটাকে যখন একটাকে একটা তাসদিদ লিখলে তখন শব্দ হবে এরকম ইয়ারুদ্দু, রদ্দা ইয়ারুদ্দু। কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে দুইটা কি না, হারাকা যুক্ত না, তাই না? এই দুইটা, প্রথমটা হচ্ছে হারাকা যুক্ত, পরেরটা হচ্ছে সাকিন। যেহেতু এই দুইটা হারাকা যুক্ত না, এই জন্য এখানে এই গ্রামারটা বা এই রুলসটা অ্যাপ্লাই হয় নাই। এই জন্য এখানে বলা হচ্ছে রাদাদ না। তাহলে রদাদ না, এই যে রদাদ না যে শব্দ, এটা হচ্ছে একটা ফেলুন মাদিন, এটা হচ্ছে ফেলে মাদি না, এটা হচ্ছে ফাইলুন। ফেলুন মাদিন এবং ফাইল পেলাম, তাই না? এরপরে আমরা জানি হু দমির যেটা, এই হু, এটা যদি ভার্বের সাথে যুক্ত হয়ে আসে তখন সেটা সবসময় মাফউলুন বিহি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে হুটা হচ্ছে মাফউলুন বিহি, হুটা মাফউলুন বিহি। তাহলে সুম্মা রাদাদনাহু, অতঃপর আমি তাকে ফিরিয়ে দেই। কোন অবস্থায়? আসফালা সাফিলিন, এই অবস্থায় ফিরিয়ে দেই। তাহলে এখানে সরি, আসফালা যে শব্দটা, আসফালা, আসফালা শব্দটা যেহেতু মানসুব শব্দ হিসেবে আসছে তাহলে এটা হচ্ছে এক বিবেচনায় হচ্ছে হালুন, হাল হয়েছে এটা। এরপরে এই শব্দটার মধ্যে আল নেই, তানবিনও নেই, তাহলে এই শব্দটা আবার মুদাফুন, এটা হচ্ছে মুদাফ। এবং এই যে সাফিলিনা,
ফি লি না, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এই যে এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। এই যে মুদাফ মুদাফুন ইলাই, তাই না? তো এই দুইটা মিলেই মূলত হাল আর কি, বাকি এই একটা শব্দকে ধরা হয় আর কি। যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই দুইটা মিলে হাল। এখন যদি আমরা শব্দ দেখি, তাহলে সুম্মা রাদাদনা এটা হচ্ছে ফেল, রাদাদনা ফেল, না ফাইল, হু মাফউলুন বিহি, আসফালা সাফিলুন হচ্ছে হাল। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি এবং হাল মিলে জুমলাতুন ফেলিয়াতুন, এই পুরোটা জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা হচ্ছে এই যে তার পূর্বের শব্দ ছিল যে সুম্মা, সুম্মা এর মাতুফ, এটা হয়ে গেল মাতুফ। তাহলে সুম্মা হারফুল আতফ পেলাম, এখানে মাতুফ পেলাম। মাতুফুন আলাই কোনটা? এই পূর্বের যে সেন্টেন্স, এই সেন্টেন্সে মাতুফুন আলাই, মাতুফ মাতুফুন আলাই। এটা আমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। এরপরে শব্দ দেখি আমরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। অর্থ আমরা জানি, পরিচিত অর্থ। ইল্লা তবে, ব্যতীত, আল্লাযীনা তাদেরকে, আমানু যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত এবং ভালো কাজ করেছে, যারা ঈমান আনছে এবং ভালো কাজ করেছে, এদেরকে ব্যতীত, তাদের জন্য ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাহলে এই যে যারা সৎ কাজ করছে এবং ঈমান এনেছে, তাদের জন্য কি রয়েছে? ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য তো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। গায়রু মামনুন, মামনুন হচ্ছে গণিত, যেটাকে গণনা করা যায়। আর গায়রু মানে হচ্ছে বিদ্যুৎ। তাহলে গায়রু মামনুন মানে কি? নিরবিচ্ছিন্ন পুরস্কার, যে তাদের পুরস্কারের কোনো বিচ্ছিন্নতা থাকবে না, একদম এগুলো তারা যত যেরকম চাইতে থাকবে এরকমই তারা পাবে, এগুলো কোনো গণনা থাকবে না, নিরবিচ্ছিন্ন পুরস্কার তাদের জন্য থাকবে। তাহলে এখানে এই যে পূর্বের যে আয়াতে বলা হইলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে আমি তাদেরকে একদম নিম্ন স্তরের সবচাইতে যেটা নিম্ন স্তর সেখানে পৌঁছেছি, ওইখান থেকে এই যে এদেরকে নাকচ করা হচ্ছে, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে ইল্লার দ্বারা এখানে যখন ইল্লার পূর্বে হারফুন নফি না থাকে এবং এই ইল্লাকে বাদ দেওয়ার পরে অর্থের মাঝে ব্যাঘাত ঘটে, তখন এই ইল্লাটা হারফুল ইস্তিসনা হিসাবে আসবে, তাই না? এই জন্য যেহেতু এটাকে আমি ইল্লা যদি বাদ দেই, তাহলে এই পূর্বের সাথে বলা হইলে আমি তাদেরকে একদম জাহান্নামের নিম্ন স্তরে বসে, তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন তারা। এখানে তো আল্লাহ তাআলা এটা উদ্দেশ্য না, বরং ওই যে পূর্বের আয়াতের যে বিধান হুকুম ছিল, ওই হুকুম থেকে এদেরকে বাদ দেওয়া হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে কিন্তু তাদেরকে নয়, যারা বিশ্বাস করেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য কি থাকবে? তাহলে তাদের জন্য এই যে এইটা হচ্ছে তাদের পুরস্কার, যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, এইটা হচ্ছে তাদের পুরস্কার। তাহলে এখান থেকে প্রথমে দেখি আমরা, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই পর্যন্ত একদম পুরা সহজ। ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম তাদের জন্য থাকবে, এই যে ফালাহুম আজরুন গায়রু মামনুনিন, তাদের জন্য থাকবে নিরবিচ্ছিন্ন পুরস্কার। তাহলে ইল্লা, ইল্লা এটা এখানে যদি আমরা ইল্লা বাদ দেই, তাহলে দেখুন অর্থের মাঝেই পরিবর্তন হয়ে যায়, তাই না? তাহলে ইল্লা বাদ দেওয়ার পরে যদি অর্থের মাঝে পরিবর্তন না হয়, তখন ইল্লাটা আসছে হারফুল হাসর হিসাবে আসে, এটা আমরা জানি। আর যদি অর্থের মাঝে পরিবর্তন হয়ে যায়, তখন ইল্লা হসরের জন্য না, ইল্লাটা হচ্ছে ইস্তিসনার জন্য। এখানে ইল্লা আসছে ইস্তিসনা ই, এই যে ইস্তিসনার জন্য আসছে। হ্যাঁ, এটা হচ্ছে হারফুল ইস্তিসনা। ইল্লা এখানে কি? হারফু ইস্তিসনা ইন। এরপরে শব্দ আল্লাযীনা, এই যে এখানে আল্লাযীনা, আল্লাযীনা এটা আমরা জানি, এটা হচ্ছে ইসমুল মাউসুল। আল্লাযীনা ইসমুল মাউসুলি, তাই না? আল্লাযীনা ইসমুল মাউসুল, এই শব্দটা ইসমুল মাউসুলের অর্থে আসছে। এরপরে আমানু,
এই যে মা নু, এটা হচ্ছে ফেলুন মাদিন, বহুবচনে আসছে এটা, হ্যাঁ, বহুবচন রূপে ফেলুন মাদিন। এখানে ওয়াও, এটা হচ্ছে ফাইলুন। ওয়াওটা কি? ফাইলুন। ওয়াও হচ্ছে ফাইল। তাহলে আমানু ফেল এবং ফাইল পেলাম, হ্যাঁ। এরপর দেখুন ওয়া আমিলুস সলিহাত, এখানে ওয়াটাকে এখানে হারফুল আতফি, ওয়াটা হচ্ছে হারফুল আতফ। এবং আমিলু, আমিলু, এই আমিলুকে যদি আমরা দেখি তাহলে আমিলুটা ফেলুন মাদিন, এটা হচ্ছে ফেলুন মাদিন, ফেলে মাদি। এবং ওয়াও, এই ওয়াটা হচ্ছে তার ফাইলুন, ফাইল। এবং আসলিহাতি, আসলিহাতি এটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি। এখন এই জায়গায় প্রশ্ন হতে পারে যে মাফউলুন বিহি তো আমরা জানি জবর যুক্ত হয়, এখানে জের যুক্ত কেন হলো? আমরা জানি যে জমা মুয়ান্নাস সালিম, হ্যাঁ, জেএনএস যেগুলো হয় জমা মুয়ান্নাস সালিম, এগুলোর বহুবচন যেটা, এগুলোর বহুবচনের মানসুব এবং মাজরুর এই দুইটার চেহারা কাসরা যুক্ত হয়। মানসুব এবং মাজরুর এই দুইটা চেহারা একই রকম হয়। তাহলে এখানে আমরা কি পেলাম? ওয়া আমিলুস সলিহাত, এই যে পুরাটা, তাহলে এখানে যদি হারফুল আতফ হয় ওয়াও, তাহলে আমিলু ফেল ফাইল, as-সলিহাত মাফুল, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, এটা একটা সেন্টেন্স, এটা হচ্ছে মাতুফ। এবং তার পূর্বে আমানু, এটাও জুমলাতুন ফেলিয়া, এটা হচ্ছে মাতুফুন আলাই। মাতুফ এবং মাতুফুন আলাই মিলে আল্লাযিনা ছিল, আল্লাযিনা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, সিলা। এখন এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে তখন এটা হবে যে ইল্লা যে শব্দ ছিল, ইল্লার মুস্তাসনা এটা, তাহলে ইল্লা হারফুল ইস্তিসনা এবং এটা হয়ে যাবে মুস্তাসনা। এরপরে এখান থেকে যে ফা, এটা হচ্ছে ফাটা, এটাকে ফাউল ফাসিহা বলে। ফাউল ফাসিহা মানে আমরা পড়েছিলাম যে ফাউল ফাসিহা মানে যে ফার পূর্বের যে মাতুফুন আলা, এটা এখানে উজ্জ আছে, হ্যাঁ, এখানে এটা নেই। তাহলে এখান থেকে তাহলে লাহুম যদি আমরা বিবেচনা করি, ফাটাকে না ধরে লাহুম, এই লাহুম, তাহলে লাহুম মানে তাদের জন্য আছে। তাহলে হারফুল জার এবং মাজরুরের পরে যদি নাকিরা শব্দ আসে, তাহলে হারফুল জার এবং মাজরুরটা হয় মুক্তাদা মুকাদ্দাম এবং তারপরেরটা হয় খবর সরি, খবর মুকাদ্দাম এবং মুক্তাদা মুআখার, এরকম হয়। তাহলে এখান থেকে লাহুম, এই পুরাটা যদি আমরা দেখি, ফা, এই ফাটা হচ্ছে ফাউল ফাসিহা, এটা আমরা ফাউল ফাসিহা হিসাবে লিখে রাখি। ফাউল ফাসিহাতি, ফাউল ফাসিহা সম্পর্কে আপনারা জাস্ট এতটুকু মনে রাখবেন, যেখানে যে ফাউল ফাসিহা ফাউল ইস্তেনাফিয়া যেগুলো একই মিনিং এর, বাকি এখানে তার মাতুফুন আলাইটা নেই, উজ্জ আছে এখানে। এরপরে লা হুম, এটা আমরা জানি যার মাজরুর মিলে খাবারুন মুকাদ্দামুন, খাবার মুকাদ্দাম, তাহলে তার মুক্তাদা থাকতে হবে। এই যে এখান থেকে আজরুন, এই আজরুন শব্দটা এখানে মাউসুফ হিসাবে আসছে, মাউসুফুন। এখন এটা মাউসুফ কেন হইলো এটা আমরা দেখি এখানে। এই যে শব্দটা মাউসুফ কেন, আমরা জানি নাকিরার পরে যদি আহ জুমলা বা শিবুল জুমলা থাকে, ওইটা কি হয়? সিফাত হয়, তাই না? এই জন্য এখানে যে আজরুন, এটা মাউসুফ, গায়রু মামনুনিন, এটা হচ্ছে সিফাতুন, হ্যাঁ। মাউসুফ এবং সিফাত মিলে তখন এটা হচ্ছে মুবতাদা উন মুআখারুন, মুবতাদা মুআখার। খবর মুকাদ্দাম এবং মুবতাদা মুআখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? জুমলাতুন ইসমিয়া, কারণ আমরা মুবতাদা খবর মিলে কি পড়ছিলাম? জুমলাতুন ইসমিয়াতুন বললাম না? এখানেও তাই হবে। ওকে, তাহলে এখান থেকে গায়রু, এটা হচ্ছে মুদাফ, মামনুনিন মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে লিখে রাখি গায়রু মামনুনিন। এই যে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এটা হচ্ছে সিফাত, তার সিফাত, এই যে পূর্বের যে আজরুন শব্দ ছিল এটার সিফাত। এখন এখানে
মাউসুফুন প্লাস সিফাতুন ইকুয়াল টু মুবতাদাউন মুআখখারুন। এই যে মুবতাদাউন মুআখখারুন, মুবতাদা মুআখখার। এখন খবর মুকাদ্দাম এবং মুবতাদা মুআখখার মিলে খবরুন মুকাদ্দামুন প্লাস মুবতাদাউন সরি, এখানে মুকাদ্দাম হবে, হ্যাঁ। খবর মুকাদ্দাম, খবর মুকাদ্দাম, এবং এটা হচ্ছে মুবতাদা হচ্ছে মুআখখার, যেটা পরে আসে সেটা মুআখখার হয়। তাহলে এখানে এটা হচ্ছে মুআখখারুন, এই অংশটা হচ্ছে মুআখখার। মুআখখারুন। এখন এই দুইটা মিলে খবর মুকাদ্দাম মুবতাদা মুআখখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন, এটা জুমলাতুন ইসমিয়া। এরপর হচ্ছে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রাইট, এখানে বলা হচ্ছে ফামা, সুতরাং, মা, কি, ইউকাযযিবুকা, তোমাকে মিথ্যাবাদী বানালো, বা'দু বিদ্দীন, আর বিদ্দিন, এই যে বিদ্দিন, বিদ্দিনের পর মানে কর্ম দিবসের পরে তোমাকে কোন জিনিস বা কিসে তোমাকে উদাসীন করলো। এরপর এখানে বলছে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, সুতরাং এরপর কিসে তোমাকে, মানে হে মানুষ, হে মানুষ কিসে তোমাকে কর্মদিবস বা কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে তুললো। ইউকাযযিবুকা মানে মিথ্যাবাদী করে তুললো, মানে কি অবিশ্বাসী করে তুললো। তোমাকে কি জিনিস পরে তোমাকে অবিশ্বাসী করে তুললো। তাহলে এখান থেকে ফামা, তাহলে ফামা, এই মাটা এখানে ইস্তিফহামের অর্থ দিচ্ছে, তাই না? মা ইস্তিফহামের অর্থ দেবে এখানে। তাহলে এখান থেকে ফা, এই ফা এখান থেকে নতুন যেহেতু আয়াত বিগিনিং, তাহলে এখান থেকে আমরা ফা সম্পর্কে এখানে বলতে পারি ফাটা হচ্ছে ফাউল ইস্তিনাফিয়া। এরপর এখান থেকে বাদু বিদ্দিন, এরপরে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখান থেকে দেখে নিই আমরা, এখান থেকে ফা হচ্ছে ইস্তেনাফিয়া, তাহলে মা এটা হচ্ছে হারফু ইস্তেনাফ, হারফু ইস্তিফহামিন। ফা এটা হচ্ছে ইস্তেনাফিয়াতুন, ইস্তেনাফিয়া, হ্যাঁ। এরপরে নরমালি মা, এই মাটা হচ্ছে ইস্তিফহামুন, এই যে ইস্তিফহাম, তাই না? এখন থেকে এই দুটার তো এরাবি কোনো অবস্থান নাই। ইউকাযযিবুকা, কাযযাবা ইউকাযযিবু, কাযযাবা ইউকাযযিবু, তাকযীবুন ফর্ম টু থেকে শব্দ ইউকাযযিবু। তাহলে ইউকাযযিবুটা কি ফেলুন মুদারিউন, এই যে ফেলুন মুদারিউন। তাহলে এটা একটা ফাইল থাকবে হুয়া, এই হুয়াটা হচ্ছে তার ফাইলুন, হ্যাঁ। হুয়া ফাইলুন, হুয়া ফাইলুন। কা, এই যে কা, এই কাটা হচ্ছে মাফউলুন বিহি, মাফউলুন বিহি, কা মাফউলুন বিহি। এরপর এখান থেকে বাদু, বাদু মুদাফ, বাদু, এখানে যেহেতু শব্দটা বাদু হিসাবে আসছে, তানবিন যুক্ত হয় না, তার মানে কি এটা মুদাফুন, এটা এখানে মুদাফুন হিসাবে আসছে। এরপরে বিদ্দিনি, বিদ্দিনি, এটা আমরা দেখে বুঝে যাচ্ছি বিদ্দিনি, এটা মানে জারুন প্লাস মাজরুরুন, এই যে জারুন প্লাস মাজরুরুন, এই দুটা মিলে মুদাফুন ইলাইহি। এবং এটা এখানে
মুতাআল্লিক হবে, যেটা আমরা অলরেডি অনেকবার পড়েছি, বুঝি এটা, তাই না? তাহলে এখানে পূর্বে যেহেতু বাদু ছিল মুদাফ, এটা মুদাফুন ইলাই। এখন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই যে পূর্বে যে ইউকাযযিবু শব্দ ছিল, ওটা এখান থেকে জরফ হিসাবে, এখানে জরফে জামান হিসাবে এটা ব্যবহৃত হয়েছে। তাহলে এখান থেকে এটাও আরেকটা শব্দ, যেটা মানে জরফ। জরফ মানে মাফউলুন ফিহি হিসাবে যেটাকে আমরা চিনি, তাই না? তাহলে এখানে বাদু কেন হলো? বাদু শব্দের এরাবি এরকম হয় যে বাদু শব্দের পরে যদি তার মুদাফুন ইলাহিটা এখানে উজ্জ থাকে, তখনই হচ্ছে এই বাদুটা এখানে আহ, ওই তা পেশের উপরে বা দম্মার উপরে মাবনি হয়। এখন এখানে এই যে তার এটার যে মুতা আল্লাক যেটা ছিল, মুতা আল্লাকটা মূলত হচ্ছে এখানে মুদাফুন ইলাই। হ্যাঁ, মুতা আল্লাক, এই যে যার মাজুর মিলে যে মুতা আল্লাক হবে, মুতা আল্লাকটা এখানে উজ্জ রয়েছে। ওই উজ্জর সাথে যেহেতু এটা মুদাফ হয়েছে, এই জন্য এটা বাদু হয়েছে, অন্যথায় বাদুন বা বাদা এরকম হইতো। তাহলে এই পুরোটা আমরা বুঝে গেলাম এখান থেকে ইউকাদ্দিবুর সাথে, তখন এটা মিলে জুমলাতুন ফেলিয়াতুন হবে। এরপরে আয়াত, যেহেতু এটা পূর্বে আলোচনা হচ্ছে, তাহলে এখান থেকে কেটে দেই। এরপর আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এখানে বলা হচ্ছে আলাইসাল্লাহু, আল্লাহ তাআলা কি নন, বিআহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। তাহলে লাইসা, আমরা ওই যে কানা ফেলে নাকেস পড়েছি, তাই না? ফেলুন নাকিসুন, এগুলো আমরা পড়েছিলাম। যে এগুলোর মধ্যে একটা আমরা পড়েছিলাম হচ্ছে লাইসা। তাহলে আমরা জানি লাইসার যে খবর, লাইসার খবরের শুরুতে অনেক সময় বা যুক্ত হয়, বি হারফুল জার, এটা যুক্ত হয়ে ব্যবহৃত হয়। এখানে এই যে এটা যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে মূলত লাইসা এটা কি ফেলুন নাকিসুন। এটা যদি ফেলে নাকেস হয়, তাহলে তার ইসিম এবং খবর থাকতে হবে, তাই না? তাহলে এখান থেকে আল্লাহু, এই যে আল্লাহু যে শব্দটা, এটা হচ্ছে ইসমু লাইসা। এটা কি ইসমু লাইসা? তাহলে বাকি রইল কি খবরু লাইসা। এখানে বি, এই বিটা অতিরিক্ত হিসেবে ব্যবহৃত হয়, যেটা তার কাজ সম্পন্ন করবে, তাই না? তাহলে এখান থেকে বি আহকামিল হাকিমিন, বিটা কি হারফুল জাররি, এই যে হারফুল জর সহ সাধারণত লাইসা এর খবরটা ব্যবহৃত হয়, তখন এটা হচ্ছে হারফুল জার। এবং এরপরে থেকে নিয়ে আহকামিল হাকিমিন, আহকামি, এই শব্দের মাঝে আল নেই, তানবিন নেই, তাহলে এটা মুদাফ। আল হাকিমিনা, এই যে হাকিমিনা, হাকিমুন হাকিমানে হাকিমুনা, যদি মাজরুর হয় তাহলে হয় হাকিমিনা। হ্যাঁ, এই যে প্রান্তিক এরাব এখানে ইয়া নুন দ্বারা হইল হাকিমিনা, এটা যেহেতু বহুবচন শব্দ, এই জন্য হাকিমিনা হইলো। তাহলে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে যে পূর্বের যে হারফুল জার ছিল বি, এই হারফুল জারের কি এখানে মাজরুরুন, হ্যাঁ মাজরুর। এখন জারুন প্লাস মাজরুরুন মিলে জারুন প্লাস মাজরুরুন, জারুন প্লাস মাজ ইকুয়াল টু মুতাআল্লিকুন। এখানে মুতাআল্লিকুন বি থা বি তান, সাবিতানের সাথে মুতাল্লিক এখানে সাবিতান। এখন প্রশ্ন হয় সাবিতান কেন? তাহলে যে আমরা জানি যে লাইসা এগুলোর খবরটা কি হয়, মানসুব হয়, তাই না? ইন কান আল্লাহু আলিমান। তাহলে এখানে বি এটা লাইসাল্লাহু সাবিতান বি আহকামিল হাকিমিন, এরকম ছিল মূলত। এই জন্য এখানে এটা বি সহ ব্যবহার হলো। তাহলে এই মূলত এখানে লাইসা এটা হচ্ছে ফেলে নাকেস, আল্লাহ এটা ইসমু লাইসা, বি আহকামিল হাকিমিন পুরাটা মিলে খবর লাইসা। ইসমু লাইসা এবং তার খবর লাইসা মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। তাহলে অর্থ এবং তারকিব হিসাবে আমরা সূরা আত-তিন এটা এখান থেকে দেখলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই আয়াত বা এই সূরার ব্যাপারে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আলহামদুলিল্লাহ, যে না অর্থল থাকে। ইস্তিসনা এটা মানে কি জানো? ইস্তিসনাই মানে হচ্ছে পার্থক্য করার হরফ, বাদ দেওয়া। ইস্তিসনা মানে কি?
ও, পার্থক্য করা। বাদ দেওয়া, বাদ মানে দাও। যে হরফ দ্বারা পূর্বের বিধান থেকে পরের বিধানটাকে বাদ দেওয়া হয়, অর্থাৎ পূর্বে কোনো কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে, তাই না? আমরা পূর্বে অনেক হ্যাঁ। বিষয় আলোচনা করলাম, বললাম যে সকল ছাত্র, যত ছাত্র আছে সব ছাত্র মাদ্রাসায় চলে এসেছে, ইল্লা জাইদান, তবে আচ্ছা। জায়েদ আসে নাই। জাহেদ ব্যতীত। জায়েদ ব্যতীত, তাই না? তাহলে এই যে সকল ছাত্র থেকে জায়েদকে বাদ দিয়ে দিলাম না? পৃথক করা হলো, হয় মানে যে শব্দ দ্বারা আর একটা না, বাদ দেওয়া হয়। কাকে বাদ দেওয়া হয়, সেন্টেন্স না ইয়াকে? একটা সেন্টেন্স হইতে পারে, সেটা কোনো ব্যক্তি হইতে পারে, যে কোনো আচ্ছা কিছু হইতে আচ্ছা, পারে, যে হ্যাঁ। কোনো কিছুকে বাদ দেওয়া হয় আর কি। হ্যাঁ, যেটাকে বাদ দেওয়া হবে সেটাই মুস্তাসনা। যে আচ্ছা। হরফের দ্বারা বাদ দেওয়া হবে তাকে বলা হয় হারফুল ইস্তিসনা। ইসতিসনা, বুঝতে ক্লিয়ার এখন, জি। থ্যাংক ইউ ওস্তাদ। শুকরিয়া, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান স্যার। ওকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা